ওই যুবককে ডাক দিয়া বললেন, এই যুবক, এইখানে কাবা যখন মানুষ তওয়াফ করে তখন মানুষ বিভিন্ন ধরনের দোয়া পড়ে, কিন্তু আমি দেখতেছি তুমি যতই ঘুরতেছো খানায় কাবা, যতই তওয়াফ করতেছো, এই যুবক আমি দেখতেছি তুমি শুধু নবীজির উপর দুরূদ পড়তেছো, তুমি কি আর কোনো দোয়া পারো না? তোমাকে তো দেখতে লাগে তুমি জাননেওয়ালা মানুষ, কিন্তু জানার পরও তুমি কেমনে শুধু দুরূদ পড়ো আর কোনো দোয়া পড়ো না? যুবক এই কথা শুনে হুজুরকে বলল, শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলল, হুজুর আমি যে দোয়া পারি না এমন কথা নয়, আমি দোয়া পারি, কিন্তু এই খানায় কাবার মধ্যে এসো আমি কেন দুরূদ পড়তেছি? এই দুরূদের মধ্যে যা পেয়েছি, যা দেখেছি, এই দেখা এবং পাওয়ার কারণে আমি এই খানায় কাবার মধ্যে এসো রাসূলের উপর দুরূদ পড়তেছি। তারপরে শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে বললেন, যুবক তুমি কি এমন জিনিস পাইলা যেই জিনিসের কারণে খানায় কাবার মতো জায়গায় এসে রাসূলের উপর তুমি দুরূদ পড়তেছো? যুবক বলল, হুজুর তাহলে শুনেন, এই খানায় কাবার মধ্যে আমার সাথে আরেকজন মানুষ থাকার কথা, কিন্তু আমি এই জায়গায় একা একা তওয়াফ করতেছি। ও হুজুর, আমি যখন ঘর থেকে বাইর হয়েছি খানায় কাবা তওয়াফ করার উদ্দেশ্যে, তখন আমি একা ছিলাম না, তখন আমি একা বাহির হই নাই ঘর থেকে। আমি আমার ঘর থেকে যখন বাহির হয়, আমার সাথে আমার কলিজার টুকরা বাবা ছিলেন। আমার বাবাকে নিয়ে যখন আমি ঘর থেকে বাইর হয়েছি, ঘর থেকে বাহির হয়ে যাওয়ার পর তখন আমি যখন ঘর থেকে বাইর হয়েছি, ঘর থেকে বাইর হয়ে যখন আমি বাগদাদ শহরের মধ্যে আসলাম, বাগদাদ শহরের মধ্যে আসার পরে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। যেহেতু বয়স্ক মানুষ ছিলেন, সেহেতু একটু হাঁটাহাঁটি করার কারণে, সফর করার কারণে অসুস্থ হয়ে পড়ছেন। আমার বাবা যখন বাগদাদে আসার পরে অসুস্থ হয়ে পড়লেন, আমি ডাক্তার আনলাম, হাকিম আনলাম, আনার পরে আমার বাবাকে দেখাইলাম, কিন্তু কি আর করার, ভাগ্য নির্মম পরিহার। আমার বাবা এই চিকিৎসাধীন অবস্থায়ও আমার বাবা এই বাগদাদ শহরের মধ্যে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমার বাবা এমন এক জায়গায় বাগদাদ শহরের মধ্যে ইন্তেকাল করলেন, যেই জায়গার মধ্যে আমার মাও নাই, আমার আত্মীয় স্বজনও নাই, এবং বাগদাদ শহরটা অপরিচিত। সেজন্য আমি চিন্তায় পড়ে গেলাম, হায় রে, বাইরে থেকে বাইর হইলাম বাবাকে নিয়া, কিন্তু বাগদাদ শহরে আসি আমার বাবাকে হারাইলাম। তো এইভাবে যুবক আফসোস করতেছে আর মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, এমন এক জায়গায় আমার বাবা মারা গেলেন, যেই জায়গায় আত্মীয় স্বজন নাই, কেমনে দাফন কাফন করাবো, কেমনে বাবার জানাজা পড়ব? মানুষ যেহেতু অপরিচিত, বাবার মুখটা দেখে এইভাবে উনি চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে হঠাৎ তখন ওনার মন চাইল বাবার মুখটা দেখার জন্য। উনি যখন বাবার মুখটা দেখার জন্য মুখ থেকে কাপড় সরাইলেন, কাপড় সরানোর পরে দেখলেন বাবার চেহারা কত সুন্দর মানুষ ছিলেন, কিন্তু বাবার চেহারাটা এমন বিকৃত হয়েছে, এমন বিশ্রী হয়েছে। যুবক বলে, আমি আমার বাবার চেহারা দেখেই নিজে ভয় পেয়ে গেলাম। হায় রে, আমার বাবা মনে হয় কোন বদ আমল করেছেন, কোন নাফরমানি করেছেন, যার কারণে মরার পরপরই চেহারাটা এমন হয়ে গেছে। যুবকের চিন্তা বেড়ে গেল, হায় রে, যদি বাগদাদের মানুষ এই চেহারা দেখে, তাহলে মানুষ এই জায়গায় তো জানাজা তো দূরের কথা, দাফন তো দূরের কথা, এই জায়গায় এক মিনিটও আমাকে থাকতে দিবে না, থাকতে দিবে না। কারণ এই ভয়ঙ্কর চেহারা আমি স্বয়ং আমি ছেলে হওয়ার পরেও আমি ভয় পেয়ে গেলাম, আর প্রতিবেশী দেখলে তো এমনিতেই ভয় পেয়ে যাবে।
এই কথা চিন্তা করতেছে, যুবক চিন্তা করতেছে, চিন্তা করতে করতে হঠাৎ ছেলের চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুম আসার পরে যুবক হঠাৎ দেখে কে যেন সুন্দর একজন মানুষ এসে তার বাবার চেহারার মধ্যে যেই কাপড়টা ছিল, স্বপ্নের মধ্যে দেখতেছে যে যেই কাপড়টা ছিল ওই কাপড়টা সরাইয়া উনি হাত বুলাইয়া দিছেন। হাত বুলাইতে দেরি বাবার চেহারা উজ্জ্বল চেহারা হইতে 1 মিনিট দেরি হয় না। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من صلى علي واحدة صلى الله عليه 10. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नहीं दू जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलागल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलागल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি যে লাগে না ভালো ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा देने की आवाज सुना दो दीदार देखा देने की आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ तेरा इश्क़ दीवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह महान रब्बुल इज्जत वल जलालेर निकट लक्ष कोटी शुक्र सुजूद जे अल्लाह আমাদেরকে হায়াত দান করেছেন তার গোলামি করার জন্য মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি ঝামেলার মধ্যে যুক্ত না করে বরং মুক্ত রেখে সুস্থ সবল অবস্থায় রেখে সর্বপ্রথম বরকতপূর্ণ দিনে বরকতপূর্ণ জায়গায় আসার এবং বসার মতো মহান আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন এই জন্য মহান মালিকের নিকট সর্বপ্রথম সর্বোপরি শুকর আদায় করছি বলে আলহামদুলিল্লাহ বর্তমান আমরা এমন একটা সময় পার করতেছি এমন একটা দেশে এমন একটা সমাজের মধ্যে আমরা বাস করতেছি যেই সমাজের মধ্যে আপনি ডান দিকে তাকান বাম দিকে তাকান সামনের দিকে তাকান পিছনের দিকে তাকান যে দিকে আপনি তাকাবেন এই দিকেই ফিতনার ফিতনা এই দিকেই গুনার পাহাড় ওই দিকেই গুনার বস্তু সমূহ আমাদের ডানে বামে চতুর্দিকে অবস্থান করতেছে আমরা এমন একটা সমাজের মধ্যে বসবাস করতেছি মানুষ এমন ভাবে চলাফেরা করতেছে মানুষ এমন ভাবে আল্লাহ তাআলার গোলামি না করে এমন ভাবে নাফরমানি করতেছে আল্লাহ তাআলার ঘর মসজিদ রেখে মসজিদের সাইড দিয়ে চলে যায় মসজিদে চলে আসে না আমরা এমন ভাবে আল্লাহকে ভুলে গিয়েছি দুনিয়ার রং তামসার মধ্যে আমরা এমন ভাবে যুক্ত হচ্ছি বোঝা যায় যেমন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই নাফরমানির জন্য সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে মুখ দ্বারা স্বীকার করে তার গোলামি করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে এই কথা মুখের মধ্যে আপনার আমার সীমাবদ্ধতা কিন্তু কাজে কর্মে আল্লাহ তাআলার গোলামি আমরা করি না
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে যেই রকম আমরা চলাফেরা করতেছি, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কি তোরে দুনিয়ার মধ্যে বেখামা তোরে সৃষ্টি করেছি? বেকারত্বের জন্য তোরে আমি সৃষ্টি করেছি? তুই দুনিয়ার মধ্যে যেইভাবে ঘোরাফেরা করতেছ, তুই যেইভাবে আমার নাফরমানি করতেছ, তুই আমার ঘর মসজিদ রেখে তুই মসজিদের পাশ দিয়ে চলে যাস বাজারের মধ্যে, তোরে কি আমি এই বাজারের মধ্যে যাওয়ার জন্য তোরে সৃষ্টি করেছি? তুই মসজিদের মধ্যে আজান হয়, তুই মসজিদের পাশ দিয়ে চলে যাস, তুই কি আমার কথা ভুলে গেলি? তোরে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর কি জন্য আমি সৃষ্টি করেছি সেটাও তোরে বলে দিলাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছেন, এই সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যেমনি ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়ে তুই যেইভাবে নাফরমানি করতেছ, তুই যেমনি ভাবে গান বাজনার মধ্যে মুগ্ধ হইতেছ, গান বাজাইতেছ, নাচতেছ, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছ, সমাজের মানুষকে হয়রানি করতেছ, তুই আমি আল্লাহ থেকে দূরে সরে গেলি। বান্দারে তোরে আমি আল্লাহ এই জন্য সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোরে একমাত্র আমার ইবাদত এবং গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করিয়া কি জন্য সৃষ্টি করলেন সেটাও বলে দিলেন। আপনাকে আমাকে এই গোলামি করতে হবে, গোলামি করতে হবে গোলামির মতো। গোলামির ক্ষেত্রে কারচুপি করা যাবে না, নিজের মন করা আল্লাহর তাআলার গোলামি করা যাবে না। গোলামি করতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আপনি নামাজ পড়তেছেন, যদি আপনার দিলের মধ্যে থাকে যে মানুষ আপনাকে মুসল্লি বলবে এই জন্য আপনি নামাজে আসছেন, তাহলে এই নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আপনি গোলামির ক্ষেত্রে নিজের মন গড়া যদি বানোয়াটি গোলামি করেন, তাহলে এটা আল্লাহ পাকের গোলামি হয় না। কেমনে কিভাবে আল্লাহর গোলামি করতে হবে এই কথাও আল্লাহ বলে দিয়েছেন। কার অনুসরণ করে গোলামি করতে হবে সেই রাস্তাটাও আল্লাহ বাতায় দিয়েছেন। এরপরেও যদি বান্দা তুমি আল্লাহর গোলামি না করে নিজের মন গড়া গোলামি করো, তাহলে বুঝে নিও তোমার কপালটা পুড়ে গেছে। এই জন্য আপনাকে আমাকে এখন যদি আপনি মন চাইলেন মন গড়া গোলামি বলতে কি, এখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন 2 রাকাত নামাজের মধ্যে, ধরেন 2 রাকাত নামাজের মধ্যে তুমি 4টা সিজদা আছে। এখন মনে মনে আপনি ভাবলেন যেহেতু সিজদাও আল্লাহ তাআলার ইবাদত, তাহলে নিজের পক্ষ থেকে আরো 2টা সিজদা বাড়িয়ে দিন। আল্লাহ তাআলার কথা হলো 2 রাকাত নামাজে 4টা সিজদা, এখন আপনি বাড়িয়ে দিলেন আরো 2টা সিজদা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এটা আল্লাহ তাআলা রাজি এবং খুশি হবে কখনোই না। কারণ হলো আপনি যে আল্লাহ তাআলার বিধানকে আপনি বাড়াইলেন, আল্লাহ তাআলার বিধানকে আপনি অমান্য করে নিজের মন গড়া যেই জিনিস বাড়াইলেন, এটা আল্লাহর গোলামি হয় না, এটা হয় মাতব্বরি। তাহলে আপনাকে আমাকে যদি চলতে হয় মানুষকে কিভাবে আল্লাহর গোলামি করতে হয়, এই গোলামি সম্পর্কেও আল্লাহ রাস্তা বাছাই দিয়েছেন। কি রাস্তা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, হে ঈমানদারের দলেরা শোনো রে,
আমি আল্লাহ তোমাকে যেই কারণে সৃষ্টি করেছি আতি আল্লাহ, তোমরা আমি আল্লাহকে আমি আল্লাহর গোলামি করার জন্য দুইটা জিনিস অনুসরণ করবে। এক নম্বর, যখন তুই ইবাদত করবি, এক নম্বর যখন তুই আমার গোলামি করবে, তখন আমি আল্লাহ যা বলেছি তা মেনে নিবে। ওয়া আতিউর রাসূল, আমার রাসূল যা বলেছেন তা তুই মেনে নিবে। যদি তুই এই দুইটা রাস্তা, দুইটা কথা, দুইটা সিস্টেমকে মাইনা নেস, আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূল এবং আল্লাহকে মেনে শুনে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, এই ইবাদতকে বলা হয় গোলামি। আর যদি কোনো বান্দা আল্লাহ তাআলা যেই কথা বলেছেন, আল্লাহর রাসূল যেইভাবে বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলা যেই কথা বলেছেন, তার রাসূল যেই কথা বলেছেন, যদি সে এই কথা না মানে, আল্লাহ যেই কথা বলেছেন তা থেকে সে যদি বাড়ায়, তা থেকে যদি সে কমাইয়া আমল করে, রাসূল যা বলেছেন তা থেকে যদি সে বাড়ায় অথবা তা থেকে যদি সে কমাইয়া আমল করে, তাহলে আল্লাহ বলেন এই আমল যত বেশি আমল করো না কেন, এটা আমল হয় না, এটা হয় মাতব্বরি। যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধানকে মানবে না, বিধানকে সে বাড়ানি কমারি করবে, আল্লাহ বলেন যে ব্যক্তি এইভাবে আমার বিধানকে বাড়াইবে কমাইবে, এই রকম ইমানদার, এই রকম মুসলমান, এই রকম গোলাম, এই রকম আমার আখেরি নবীর উম্মত আমার দরকার না। আল্লাহ, গোলামির ক্ষেত্রে দুইটা রাস্তা, একটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করবে আল্লাহর এবং তার রাসূলের। রাসূল যেই কথা বলেছেন এইরকম তুমি আমল করতে হবে, এই কথা নির্দ্বিধায় মেনে নিতে হবে। যদি আল্লাহ যেই কথা বলেছেন যে এই জিনিসটা হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, মানুষকে হয়রানি করা হারাম, মানুষের উপর জুলুম নির্যাতন করা হারাম, এই কথা নির্দ্বিধায় মেনে নেওয়া। যদি আপনি নির্দ্বিধায় না মেনে নেন, যদি আল্লাহ বলছেন সুদ হারাম, আপনি যদি বলেন সুদ হালাল, মানুষকে নির্যাতন করা হারাম, আপনি যদি বলেন হালাল, তাহলে এই রকম যদি আপনি আমল করেন, এই রকম কথা যদি আপনার মনের মধ্যে ধারণ করেন, তাহলে আপনি কখনো ইমানদার হতে পারবেন না। নির্দ্বিধায় মেনে নিতে হবে, কোনো কিন্তু নাই আল্লাহ তাআলার গোলামির ক্ষেত্রে। দেখেন আল্লাহ তাআলার বিধানের পরে রাসূলের কথা বলছেন। আমার রাসূলকে সম্মান দিয়েছেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন। সবাই একবার পড়ে নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসছেন দেখেন। যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কোনো আমল করা লাগে না, রোজা রাখা লাগে না, হজ করা লাগে না, আল্লাহ তাআলার এইরকম কোনো আমল করা লাগে না। উনি কার আমল করবেন? উনি তো এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উনি কার আমল করবে, কার ইবাদত করবে? উনি তো এক, উনার বড় কেউ নাই। কিন্তু তারপরেও আল্লাহ দেখেন তার রাসূলকে কি পরিমাণ ভালোবাসছেন। ভালোবাসাটা সীমাবদ্ধ রাখেন নাই, বরং আল্লাহ তাআলা উম্মতদেরকে, তার আখির নবীর উম্মতদেরকে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি এর উপর আমল করতে পারো তাহলে তোমাদের সম্পর্ক রাসূলের সাথে দৃঢ় হবে, রাসূলের সাথে তোমাদের কালেকশন সম্পর্কটা গভীর হবে। কিভাবে আমল করব? আর আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা শোনো, হে আমার আখিরি নবীর উম্মতেরা শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ, এই কথা বলো শেষ নয়, এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী,
আমার নবীর উপর দুরূদ পাঠ করি। যেই জায়গার আল্লাহর কোনো কিছু করা লাগে না, ওই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলের ভালোবাসার আমল করছেন। এই জায়গার মধ্যেও সীমাবদ্ধ রাখেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারের দল শুনো, তোমরা যেই পরিমাণ আমি আল্লাহ যেই জিনিসের উপর আমল করেছি, আমি আল্লাহ এই আমল করেও আমি আল্লাহর কাছে সীমাবদ্ধ রাখি নাই। আমার ফেরেশতারাও আমার নবীর উপর আমল করেছে। অতএব হে ইমানদারের দল শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যদি আমার রাসূলের মহব্বত ভালোবাসা করতে হয়, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, তাহলে তোমরা নবীর মহব্বত করো। যদি তোমরা আমার রাসূলের একবারে কাছে যাইতে চাও, আমার রাসূলকে তোমরা যদি মন থেকে ভালোবাসো, তাহলে তোমরা বেশি বেশি আমার রাসূলের উপর দুরূদ পড়ো এবং আমার রাসূলের কাছে বেশি বেশি সালাম পৌঁছা। দেখেন এই জায়গার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে তোমরা যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা রাসূলের উপর আমল করেছেন, ভালোবাসার আমল করেছেন, এই আমলটা যেই জায়গার মধ্যে আল্লাহ সীমাবদ্ধ রাখেন নাই, স্বয়ং আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরাও আমল করো, তোমরা নবীর দ্বারে কাছে এবং মহব্বতটা নবী এবং তোমাদের সাথে গভীর। এই সম্পর্কটা কিসের মাধ্যমে? দুরূদ এবং সালামের মাধ্যমে। যে যত বেশি দুরূদ পড়বে, যে যত বেশি নবীজির উপর দুরূদ পড়বে, নবীজির কাছে সালাম পৌঁছাইবে, তার সাথে নবীজির তত মহব্বত, তত সম্পর্ক। আপনি বিপদে পড়ছেন, আপনি যদি মুসিবতের মধ্যে পড়ছেন, আপনার মনে শান্তি নাই, তাহলে বেশি বেশি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদের কেমন ফজিলত দেখেন। শিবলি রহমতুল্লাহি আলাইহি উনি খানায়ে কাবা তাওয়াফ করতেছেন। শিবলি রহমতুল্লাহ খানায়ে কাবা তাওয়াফ করতেছেন, উনিও তাওয়াফ করতেছেন, পাশে আরেকটা যুবকও তাওয়াফ করতেছে খানায়ে কাবা। খানায়ে কাবা যখন তাওয়াফ করতেছে, তখন লক্ষ্য করলেন যে ওই যে যুবক রয়েছে, এই যুবক শুধু পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খানায়ে কাবা তাওয়াফ করতেছে আর পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন শিবলি রহমতুল্লাহি আলাইহি যখন দেখলেন এই অবস্থা, যুবক শুধু পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন খানায়ে কাবা তাওয়াফ যখন সম্পূর্ণ হয়ে গেল, খানায়ে কাবা তাওয়াফ সম্পূর্ণ হওয়ার পরে শিবলি রহমতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দিলেন, যেই যুবক পড়তেছে শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যুবককে ডাক দেয়া বললেন, এই যুবক, এই খানায়ে কাবা যখন মানুষ তাওয়াফ করে, তখন মানুষ বিভিন্ন ধরনের দোয়া পড়ে, কিন্তু আমি দেখতেছি তুমি যতই ঘুরতেছো, খানায়ে কাবা যতই তাওয়াফ করতেছো, এই যুবক আমি দেখতেছি তুমি শুধু নবীজির উপর দুরূদ পড়তেছো, তুমি কি আর কোনো দোয়া পারো না? তোমাকে তো দেখতে লাগে তুমি জাননেওয়ালা মানুষ, কিন্তু জানার পরও তুমি কেমনে শুধু দুরূদ পড়ো আর কোনো দোয়া পড়ো না? যুবক এই কথা শুনে হুজুরকে বলল, শিবলি রহমতুল্লাহি আলাইহি বলল, হুজুর আমি যে দোয়া পারি না এমন কথা নয়, আমি দোয়া পারি, কিন্তু এই খানায়ে কাবার মধ্যে এসো আমি কেন দুরূদ পড়তেছি? এই দুরূদের মধ্যে যা পেয়েছি, যা দেখেছি, এই দেখা এবং পাওয়ার কারণে আমি এই খানায়ে কাবার মধ্যে এসো
রাসূলের উপর দুরূদ পড়তেছি। তারপরে শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে বললেন, যুবক তুমি কি এমন জিনিস পাইলা যেই জিনিসের কারণে খানায়ে কাবার মতো জায়গায় এসে রাসূলের উপর তুমি দুরূদ পড়তেছো? যুবক বলল, হুজুর তাহলে শুনেন, এই খানায়ে কাবার মধ্যে আমার সাথে আরেকজন মানুষ থাকার কথা, কিন্তু আমি এই জায়গায় একা একা তওয়াফ করতেছি। ও হুজুর, আমি যখন ঘর থেকে বাইর হয়েছি খানায়ে কাবা তওয়াফ করার উদ্দেশ্যে, তখন আমি একা ছিলাম না, তখন আমি একা বাহির হই নাই ঘর থেকে। আমি আমার ঘর থেকে যখন বাহির হয়, আমার সাথে আমার কলিজার টুকরা বাবা ছিলেন। আমার বাবাকে নিয়ে যখন আমি ঘর থেকে বাইর হয়েছি, ঘর থেকে বাহির হয়ে যাওয়ার পর তখন আমি যখন ঘর থেকে বাইর হয়েছি, ঘর থেকে বাইর হয়ে যখন আমি বাগদাদ শহরের মধ্যে আসলাম, বাগদাদ শহরের মধ্যে আসার পরে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। যেহেতু বয়স্ক মানুষ ছিলেন, সেহেতু একটু হাঁটাহাঁটি করার কারণে, সফর করার কারণে অসুস্থ হয়ে পড়ছেন। আমার বাবা যখন বাগদাদে আসার পরে অসুস্থ হয়ে পড়লেন, আমি ডাক্তার আনলাম, হাকিম আনলাম। আনার পরে আমার বাবাকে দেখাইলাম, কিন্তু কি আর করার, ভাগ্য নির্মম পরিহার। আমার বাবা এই চিকিৎসাধীন অবস্থায়ও আমার বাবা এই বাগদাদ শহরের মধ্যে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমার বাবা এমন এক জায়গায় বাগদাদ শহরের মধ্যে ইন্তেকাল করলেন, যেই জায়গার মধ্যে আমার মাও নাই, আমার আত্মীয় স্বজনও নাই, এবং বাগদাদ শহরটা অপরিচিত। সেজন্য আমি চিন্তায় পড়ে গেলাম, হায় রে, বাইরে থেকে বাইর হইলাম বাবাকে নিয়া, কিন্তু বাগদাদ শহরে আসি আমার বাবাকে হারাইলাম। তো এইভাবে যুবক আফসোস করতেছে আর মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, এমন এক জায়গায় আমার বাবা মারা গেলেন, যেই জায়গায় আত্মীয় স্বজন নাই, কেমনে দাফন কাফন করাবো, কেমনে বাবার জানাজা পড়ব। মানুষ যেহেতু অপরিচিত, বাবার মুখটা দেখে এইভাবে উনি চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে হঠাৎ তখন ওনার মন চাইল বাবার মুখটা দেখার জন্য। উনি যখন বাবার মুখটা দেখার জন্য মুখ থেকে কাপড় সরাইলেন, কাপড় সরানোর পরে দেখলেন বাবার চেহারা কত সুন্দর মানুষ ছিলেন, কিন্তু বাবার চেহারাটা এমন বিকৃত হয়েছে, এমন বিশ্রী হয়েছে। যুবক বলে, আমি আমার বাবার চেহারা দেখেই নিজে ভয় পেয়ে গেলাম। হায় রে, আমার বাবা মনে হয় কোন বদ আমল করেছেন, কোন নাফরমানি করেছেন, যার কারণে মরার পরপরই চেহারাটা এমন হয়ে গেছে। যুবকের চিন্তা বেড়ে গেল, হায় রে, যদি বাগদাদের মানুষ এই চেহারা দেখে, তাহলে মানুষ এই জায়গায় তো জানাজা তো দূরের কথা, দাফন তো দূরের কথা, এই জায়গায় এক মিনিটও আমাকে থাকতে দিবে না, থাকতে দিবে না। কারণ এই ভয়ঙ্কর চেহারা আমি স্বয়ং আমি ছেলে হওয়ার পরেও আমি ভয় পেয়ে গেলাম, আর প্রতিবেশী দেখলে তো এমনিতেই ভয় পেয়ে যাবে। এই কথা চিন্তা করতেছে যুবক, চিন্তা করতেছে, চিন্তা করতে করতে হঠাৎ ছেলের চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুম আসার পরে যুবক হঠাৎ দেখে কে যেন সুন্দর একজন মানুষ এসে তার বাবার চেহারার মধ্যে যেই কাপড়টা ছিল, স্বপ্নের মধ্যে দেখতেছে যে যেই কাপড়টা ছিল ওই কাপড়টা সরাইয়া উনি হাত বুলাইয়া দিছেন। হাত বুলাইতে দেরি, বাবার চেহারা উজ্জ্বল চেহারা হইতে 1 মিনিট দেরি হয় না। যুবক তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখার পরপরই যুবক আশ্চর্য হয়ে গেল, এই কঠিন মুসিবতের সময় কে এমন মানুষ রে আমাকে সাহায্য করার জন্য আসছে। তখন সে ওই যুবক পরিচয় জানতে চাইল, কে আপনি এই কঠিন মুসিবতের সময় আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য আপনি আসছেন? তখন উত্তর হলো, যুবক
আমি কে যদি পরিচয় শুনো তাহলে কি আশ্চর্য হবি। যুবককে তখন পরিচয় দিলেন, হে যুবক আমার পরিচয় শুনো, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক যখন নবীজির কথা শুনলো, শোনার পরপরই যুবক আশ্চর্য হয়ে বলল, ও নবী আমার, এই কঠিন মুসিবতের সময় এমন অপরিচিত জায়গায়, যেই জায়গার মধ্যে আমার বাবার চেহারা দেখি আমি নিজের ভয় পেয়ে গেছি, আপনি নবী কেমনে আমার বাবাকে এই কঠিন মুসিবতে উদ্ধার করার জন্য আসলেন নবী আমার। তখন যুবককে বললেন, ও যুবক তুই জানোস না রে যুবক, হে আমার উম্মত তুই জানোস না, তোর বাবা প্রতিদিন আমি নবীর কাছে প্রতিদিন 100 বার 200 বার 500 বার আমার রওজা মুবারকের মধ্যে দুরূদ পৌঁছাইত। যুবককে বললেন নবীজি, যুবককে বললেন, যুবক তোর বাবার দুরূদ আমার রওজার মধ্যে প্রতিদিন পৌঁছিত, কিন্তু আজ তোর বাবার দুরূদ পৌঁছায় নাই। তোর বাবার দুরূদ যখন আমার রওজার মধ্যে পৌঁছায় নাই, আমার রওজার মধ্যে পৌঁছাইছে, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিছে, আর তোর বাবার চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। যখন এই সংবাদ আমার কাছে পৌঁছিল, আমি নবী সাইয়্যিদুল মুরসালিন এই রওজার মধ্যে আর থাকতে পারলাম না। আমি আমার মহব্বতের উম্মতকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি নবী সরাসরি এই জায়গায় হাজির হইলাম। যুবককে যখন এই কথা বললেন, যুবককে এই কথা, যুবক এইভাবে নবীজির সাথে কথা বলতেছে স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ যখন যুবকের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরপরই যুবক ঘুমের মধ্যে যা দেখেছিল, সে দেরি না করে তার বাবার মুখের মধ্যে যেই কাপড়টা ছিল, চেহারার মধ্যে যেই কাপড় দিয়ে ঢাকা ছিল, এই চেহারার মধ্যে কাপড়টা সরাইলেন। কাপড়টা সরা দেখলেন ঘুমের মধ্যে যেই রকম চেহারা দেখেছিলেন, উজ্জ্বল জলের মতো, যেমনি সুন্দর নুরানি চেহারা দেখেছিলেন, তেমনি যুবক ঘুমের মধ্যে যেই রকম দেখেছিল তার চাইতেও আরো বেশি সুন্দর চেহারা দেখতে পাইল। তখন আর যুবক বুঝতে আর দেরি নাই, যুবক তখন আর বুঝতে 1 মিনিটও দেরি হয় নাই। আমার বাবার যেই চেহারা বিকৃত হয়ে গিয়েছিল, যেই ভয়ঙ্কর চেহারা হয়ে গিয়েছিল, এই চেহারা যে সুন্দর হওয়ার পিছনে, এই সুন্দর চেহারা হওয়ার পিছনে একটি আমল, সেটি হলো নবীজির উপর দুরূদ পড়ার আমল। সবাই একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি কাজ করতেছেন, যদি আপনি নবীর উপর এইভাবে দুরূদ পড়েন, এই সংক্ষিপ্ত দুরূদটাও যদি আপনি পড়েন নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বান্দা দুনিয়ায় লাভ আখিরাতের মধ্যে লাভ, দুনিয়ায় লাভ আখিরাতের মধ্যে লাভ। গাড়ি চালাইতেছো পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তায় একা একা হাঁটতেছো পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে জমিনের মধ্যে চাষ করতেছো পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধান কাটতেছো পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একা একা নিরিবিলি রাস্তায় হাঁটতেছো পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি তুমি পড়ো
বান্দা কি লাভ হবে জানো? একবার যদি তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, তাহলে নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি কোনো বান্দা একবার নবীর উপর দুরূদ পড়ে, শুধু যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুকরাটুকু যদি কোনো বান্দা, কোনো ইমানদার, কোনো মুমিন পড়ে, তাহলে একবার পড়নেওয়ালা ব্যক্তির আমলের উপর আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। তাহলে সহজ আমল, দুরূদ, অনেক দুরূদ আছে, তার মধ্যে সহজ একটা দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা আপনি মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবে। মনে শান্তি নাই, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার দ্বারা আপনার আমার নবীজির সাথে সম্পর্কের একটা সহজ মাধ্যম। নবীজির কাছে যদি আপনি যাইতে হয়, নবীর সুপারিশ পাওয়ার যদি আপনার নিয়ত থাকে, তাহলে এই দুরূদটুকু পড়েন, নবীর সাথে সম্পর্ক গভীর হবে। যত বেশি পড়বে তত বেশি সম্পর্ক গভীর হবে, যত বেশি পড়বে নবীর সাথে সম্পর্ক তত বাড়বে। মরার পরেও নবীজি তাকে সুপারিশ করতেও দেরি করবেন না। তাহলে ছোট্ট আমল, লাভ অনেক। এই ছোট্ট আমলকে আমরা হেলায় দুলায় কাটায় দেই। এই ছোট্ট আমলকে আপনি আমি কদর করি না। এই ছোট্ট আমলটুকুকে নিজেকে হেলায় দুলার মধ্যে কাটায় দেই। অনেক সময় আপনি আমি অনেক কাজ করি, আপনি অনেক সময় এমন এক জায়গা দিয়ে হাঁটতেছেন, মনে মনে উদাই টেনশন করতেছেন, কোনো নির্ভরযোগ্য কোনো টেনশন নাই। এই সময় আপনার মনের মধ্যে কষ্ট, আপনি কষ্ট নিয়ে গবেষণা করতেছেন, অথবা আপনি এমন এক জায়গার মধ্যে আপনি বসছেন যে এমন একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু কি সিদ্ধান্ত নেবেন? এই সিদ্ধান্তটা ভালো হবে কিনা খারাপ হবে, এই সিদ্ধান্ত ভালো হবে কিনা খারাপ হবে, এইভাবে আপনি সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করতেছেন, টেনশন করতেছেন। ওই সময় নবীর উপর দুরূদ পড়ো, দুরূদ পড়ে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে এমন একটা সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের মধ্যেই আপনার সফলতা থাকবে। এর কারণে রাস্তার দিকে চলা ফেরা মানুষকে দুনিয়ার মধ্যে আপনি আমি চলতে হলে দুইটা রাস্তা। প্রথমেই বলেছিলাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। একটা আল্লাহ, আপনাকে দুনিয়ায় চলতে হলে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা ছাড়া এর বিকল্প কোনো রাস্তা নাই। যদি কেউ 3 নম্বর রাস্তা খুঁজে, তাহলে ওই ব্যক্তি 3 নম্বর রাস্তা যেই ব্যক্তি খুঁজে 3 নম্বর রাস্তা অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা জান্নাত করে তাকে 2 নম্বরে জাহান্নামের মধ্যে দিবেন। আপনি 3 নম্বর রাস্তা খুঁজবেন, আল্লাহ আপনাকে 2 নম্বর রাস্তার মধ্যে রাখবেন। যেই রাস্তা থেকে আপনি আমি যেই রাস্তার মধ্যে রয়েছে আগুন, যেই জায়গার মধ্যে আপনার মেহমানদারির জন্য রয়েছে জাহান্নামা খালিদিনা ফিহা, যেই জায়গার মধ্যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেই জায়গার মধ্যে আপনাকে মায়া করা হবে না, আদর করা হবে না, যেই জায়গার মধ্যে আপনাকে ফাদাম দামা ছাড়া আর কোনো কিছু হবে না। আপনি দুনিয়ার মধ্যে আগুনকে ভয় পান, সাধারণ আগুন। এই আগুন থেকে আপনি বাঁচার জন্য কি না করেন। ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, যদি আগুন নিয়ন্ত্রণে নিজে নিজে নিয়ন্ত্রণে আনতে না পারেন, তাহলে ফায়ার সার্ভিসকে আপনি খবর দেন। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এমন একটা আগুন রয়েছে, যেই আগুন ফায়ার সার্ভিস দ্বারা বন্ধ করার কোনো সুযোগ নেই। যেই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করলেই সুজা আপনার জন্য জান্নাত রয়েছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
মানা কাম আপনার, মানতে হবে আপনাকে আমাকে। দুনিয়া এটা হলো পরীক্ষার হল। এই জায়গায় আপনার বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, মানলে কামিয়াব আপনি। দুইটা রাস্তা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা আছে। যদি সোজা রাস্তা মানতে পারো তাহলে সোজা জান্নাত। যদি সোজা রাস্তা না মেনে সোজা গিয়ে যদি বাঁকা রাস্তায় চলে যান, যদি মসজিদে না আসে, মসজিদে না ঢুকে যদি সোজা বাজারে চলে যান, তাহলে বাজার কোন দিকে যাবে, মসজিদ কোন দিকে আসবে? বাজার হলো নিকৃষ্ট জায়গা, যেই জায়গা প্রয়োজন অনুসারে আপনি থাকতে পারবেন। প্রয়োজন শেষ চলে আসে, কিন্তু আপনি প্রয়োজনের অতিরিক্ত যদি আপনি যত সময় মসজিদে থাকবেন তত আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে, গুনাহ লেখা হবে না। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যদি আপনি বাজারের মধ্যে থাকেন তাহলে আপনার এই বাজারটা একদিন আপনার জন্য দূর অন্ধকার কালো হয়ে যাবে। আর মসজিদে যদি আপনি আসেন, সময়টুকু যদি আপনার বের করেন, সোজা রাস্তা যদি আপনি আসেন, আসার পরে যে ফরজ আমল যেইগুলো আছে এইগুলা শেষ করে অতিরিক্ত যা আমল করবে, যদি কোনো আমলই না করেন, মসজিদের ভিতরের মধ্যে যদি আপনি নিস্তব্ধভাবে যদি আপনি বসেন, এরপরেও আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। কারণ এই জায়গার মধ্যে আপনার কোনো নাফরমানির সুযোগ নাই। এই জায়গার মধ্যে আপনি আল্লাহ তাআলার গোলামীর নিয়তে যদি বসেন তাহলে আপনার জন্য এই জায়গায় উপকৃত, এই জায়গায় আপনার জন্য ভালো। আর এই জায়গা থেকে আপনি যদি এই জায়গায় আমল করতে পারেন, আমল অনুযায়ী চলতে পারেন, এই জায়গার মধ্যে আসার পরে যদি মানুষের সাথে এইভাবে কথা বলতে না বলে এমনি বেখামা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, শুক্রবার দিন নয় 5 ওয়াক্তের নামাজের মধ্যেও যদি আপনি আপনার ব্যক্তিগত মাত মসজিদ থেকে আপনি বাহিরে নিতে হবে। আপনার মসজিদের ভিতরে কারো ব্যক্তিগত মাতার অধিকার নাই। আপনি মসজিদের ভিতরে আপনার ব্যক্তিগত বিচারের জায়গা নয়। মসজিদের অতিরিক্ত মাত, মসজিদের যে প্রয়োজনীয় মাত কথাবার্তা আছে এইগুলা মসজিদের ভিতরে মাথা যাবে, কথাবার্তা বলা যাবে। এর বাইরে ব্যক্তিগত কথাবার্তা বলার কোনো সুযোগ নাই। এই জন্য আসুন, দুইটা রাস্তা বলেছিলাম, তো দুইটার মধ্যে রাসূল আল্লাহ এবং তার রাসূলের ইতাআত অনুসরণ। যেহেতু আল্লাহ তাআলা যেই জিনিসের মধ্যে ভালোবাসার আমল করেছেন, যেই ভালোবাসার আমলটার নাম হলো দুরূদ, এই জন্য এই দুরূদ শরীফকে আপনি আমি গুরুত্ব দিতে হবে। এই দুরূদের গুরুত্ব যদি আপনি দেন, এই সামান্য দুরূদের গুরুত্ব যদি দেন তাহলে আপনার জন্য ভালো হবে। দুনিয়ায় আপনি শান্তি, আখিরাতের মধ্যেও শান্তি হবেন। এই জন্য সময়কে অপচয় না করে মসজিদের মধ্যে বসে কোনো কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ফাঁক দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। এইভাবে জিকিরের কারণে কল পরিষ্কার হবে, দুরূদের কারণে নবীর সাথে সম্পর্ক হবে। এই জন্য আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করার জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য আপনি আমি সফল কাম হইতে পারি, সফলতা অর্জন করতে পারি, এমন আমল করার মতো মহান আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলে আমিন।